Dear learners, welcome to you all. This is Dilip with you. হোয়াইটবোর্ড দেখে নিশ্চয় বুঝতে পারছো এখন যে জিনিসটা আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি বা রিভিশন করাতে যাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেলস। আমি জানি হয়তো তোমাদের মধ্যে প্রায় সকলেই এই আর্টিকেল সম্পর্কে অভিজ্ঞ বা আর্টিকেল ভালো বুঝো, কিন্তু অনেকের কাছে এই জিনিসটা একটু একটু হেজি হেজি বলে মনে হয়। তো কাদের জন্য এটা আমি বলবো না, এটা তুমি যদি মনে করো তোমার জন্য তাহলে এটা ওয়াচ করতে পারো, আর যদি তুমি মনে করো যে এটা তোমার জানা আছে, এগুলো দেখার প্রয়োজন না, তাহলে লেট করতে পারো। তা আসলে এই জিনিসটা তুমি যদি চাও, আমার মনে হয় নিয়মগুলো এক্সারসাইজের মাধ্যমে কিভাবে নিয়মগুলোকে রপ্ত করা যায় বা পার্মানেন্টলি মনে রাখা যায় সেগুলো একটু দেখে নিতে পারো। নিয়ম তো আগে করিয়েছি, তো এখানে এই এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ কোথায় কখন কোন রুলটা কিভাবে ব্যবহার হচ্ছে, কেন ব্যবহার হচ্ছে, সেগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন মনে করো তাহলে একটু ওয়াচ করতে পারো, কয়েক মিনিটের ব্যাপার মাত্র। দেখো, আর্টিকেলস এ অ্যান্ড দা ক্রস, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন হবে, এ দরকার হলে এ, অ্যান দরকার হলে অ্যান, দা দরকার হলে দা, আর যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হবে না সেখানে ক্রস মার্ক বসাতে হবে। তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো যে আর্টিকেলের মধ্যে এই ব্যাপারগুলো তোমাকে ভালো করে জানতে হবে যদি যে কোনো প্যাসেজ বা আর্টিকেলের ব্যবহার পুরোপুরি শুদ্ধ করতে হয়। দেখো, এটা ফুটবলকে নিয়ে। ফুটবল ইজ ড্যাশ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ফুটবল একটা জনপ্রিয় খেলা বা একটি জনপ্রিয় খেলা। তাহলে এই একটি যেহেতু বোঝাচ্ছে, একের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এ। কেন? দেখো, এখানে আমি অত একটি দা হচ্ছে যদি নির্দিষ্টভাবে কিছু বোঝায় তাহলে সেখানে দা বসবে, বা আরো বেশ কিছু কারণ আছে যেখানে আমরা দা বসাতে পারি বা এন বসাতে পারি। তো আবার এও জানে কি, যেসব ভাওয়েল আর যেসব শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ, ই, আই, ও, ইউ, এইসব শব্দগুলোর পূর্বে এন বসে। আবার কখনো কখনো প্রনাউন্সিয়েশনের কারণে এগুলো বসে না, এ বসে, বা কখনো কখনো অমিট করতে হবে, যেটাকে আমরা ওমিশন অফ আর্টিকেল বলি। ইট ইজ ইকুয়ালি এক্সাইটিং, এটা উত্তেজনাকর ব্যাপার কাদের কাছে? সমানভাবে টু ড্যাশ প্লেয়ার্স অ্যান্ড দ্য স্পেকটেটরস, এবং দর্শকদের কাছে। এখানে তুমি একটা লক্ষ্য করো, এটা একটা কৌশলগত ব্যাপার, তুমি খেয়াল রাখবে। এখানে শেষের দিকে যখন বলা হয়েছে দ্য স্পেকটেটরস, অর্থাৎ কোন দর্শকদের নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যারা ফুটবল খেলা দেখতে খুব আগ্রহী বা ফুটবল খেলাটা তাদের কাছে কি আকর্ষণীয় বা উত্তেজনাকর। তাহলে এখানে স্পেকটেটরস এর কথা বলা হচ্ছে, আর এখানে সেই প্লেয়ারদের কথা বলা হচ্ছে যারা বল খেলে। সুতরাং উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট ব্যাপার আছে বা নির্দিষ্টতার ব্যাপার আছে। সুতরাং এখানে কি বসবে? দা। সি, ইট ইজ ড্যাশ ফরেন ড্যাশ গেম। তাহলে এখানে দেখো, ইট ইজ এখানে কি, এটা একটা বিদেশি খেলা, একটা বিদেশি খেলা। তাহলে সি এ এখানে কি বসবে? এ। দিয়ে এবার লক্ষ্য করো, ফরেন গেম বিদেশি খেলা, তাহলে ফরেন গেম যখন আসছে এর মাঝখানে আর কোনো কিছু বসার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে কি হবে? একটা ক্রস মার্ক হবে। ইট ইজ পপুলার, এটা জনপ্রিয় অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড। তাহলে দেখো এখানে দ্য ওয়ার্ল্ড এর কথা বলা হচ্ছে, বিশ্বের কথা বলা হচ্ছে, পৃথিবীর কথা বলা হচ্ছে। তো আমরা জানি কি, পৃথিবীতে যে জিনিস একটা তার পূর্বে কি বসে? দা বসে। সুতরাং এখানেও কি হবে? দা। ইট ইজ প্লেড ইন ড্যাশ ওপেন ফিল্ড, এটা একটা খোলা মাঠে খেলা হয়, অ্যান ওপেন ফিল্ড। তাহলে ওপেন, এখানে ওপেন শুরু হচ্ছে দেখো ও ভাওয়েল দিয়ে,
ও এর মতো উচ্চারণ হচ্ছে ওপেন। তাহলে এর পূর্বে কি হবে? নিয়ম অনুযায়ী এর পূর্বে হবে এন, জি এফ জি। World Cup football is one of dash biggest events in dash world of games. অর্থাৎ বিশ্বের মধ্যে যতগুলো খেলা আছে তার মধ্যে বিশ্বকাপ ফুটবল কি সবচেয়ে জনপ্রিয় খেলা, সবচেয়ে জনপ্রিয় একটা খেলা, ঠিক আছে, বা সবচেয়ে বড় একটা ব্যাপার, উৎসব, বিগেস্ট। দেখো বিগেস্ট, তো আমরা জানি কি এই বিগেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, বিগ, বিগার, বিগেস্ট। সুতরাং এও জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল কোনটা বসে? দা বসে। এই আবার এখানে কি বলছে? অল ওভার ইন ওয়ার্ল্ড, তাহলে এখানেও দেখো ওয়ার্ল্ড এর কথা বলা হচ্ছে, সুতরাং ওয়ার্ল্ড এর আগে কি বসবে? দা। ড্যাশ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল, তাহলে প্রথম, এই যে এখানে কতগুলো ক্রমান্বয়ে, যেখানে ক্রমিক সংখ্যার মতো আছে এই ধরনের নাম্বার গুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ক্রমবিকাশ যেগুলো ক্রমিক নাম্বার এই ধরনের, সেগুলো কি হয়? সাধারণত আমরা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ফেলি এই ধরনের। তো এটাকে কি বসে? এখানেও দা বসবে। তাহলে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল took place in 1930. Football is really dash exciting game. ফুটবল আসলেই একটা উত্তেজনাকর খেলা। তাহলে এখানে দেখো এক্সাইটিং আছে, ই দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, সুতরাং এটার আগে কি বসবে? অ্যান বসবে, অ্যান এক্সাইটিং গেম। ওকে, আমার মনে হয় জিনিসটা এখন তোমরা বুঝতে পেরেছো ভালো করে। তো এই ধরনের তোমরা যত এক্সারসাইজ বেশি করবে, শুধু আর্টিকেল বলে কথা না, যে কোনো ব্যাপারে, সেটা তোমার রাইট ফর্ম অফ ভার্ব হোক, সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস হোক, প্রিপজিশন হোক, যাই হোক না কেন, নিয়মের পাশাপাশি তোমরা যত বেশি এক্সারসাইজ করবে তত জিনিসগুলো তোমাদের মাথায় ভালোভাবে গেঁথে থাকবে, এমনকি জিনিসটা তোমাদের কাছে পার্মানেন্টলি কি মাথায় স্থির হবে পার্মানেন্টলি। ওকে, থ্যাংক ইউ।